এত বড় লঙ্কা আমি খেতে পারবো না। ডালের পুর আছে, ভেতরে কালো জিরে দেখা যাচ্ছে, গরম গরম একদম ধোয়া উঠছে চাটা থেকে। কচুরি হবে তো? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এখানে 4টে কচুরি, ছোট ছোট কচুরি আছে, আর সঙ্গে একটু হালুয়া আছে। যারা হিঙের কচুরি স্পেশাল খেতে চান তাদেরকে এখানে সকাল 7টায় আসতে হবে। আমি কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড নয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন ভিডিওর জন্য। আর সেই নতুন ভিডিওটা কোথায় হচ্ছে সেটা দেখার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। আর সকালবেলা নিশ্চয়ই আপনারা এই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন যে আমাদের তিলোত্তমা সবে তার সকালের ঘুম ভেঙে আবার তার কর্মব্যস্ততার মধ্যে কিন্তু জেগে উঠছে। আর সেই সঙ্গে আমি আর বচ্চ কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমাদের নতুন ভিডিও করার জন্য। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:45, আর আমরা এসেছি ভবানীপুরের শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে। ভোর 5:45 আসার পেছনে একটাই কারণ, ফার্স্ট আইটেম হুইচ ইজ কল্ড গুটখে কচুরি। তো আসুন আজকে আমরা ট্রাই করবো এখানকার স্পেশাল গুটখে কচুরি, আর আপনাদেরকে দেখাবো কেমন হয়, হোয়াট ইজ দ্য প্রাইস, হাউ ইট লুজ, কত পিস যায়, সব কিছু ডিটেলস আপনাদেরকে দেবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দাদা কি নাম আছে আপনার? আমার নাম পুরঞ্জন সামন্ত। দাদা কত বছর থেকে এখানে আছেন? 40 বছর। 40 বছর। আমাদের পনি ছড়ায় রাত্রি 10:30 বলে। কোনদিন বন্ধ থাকে না। আপনাদের এখানকার মানে ফেমাস কি, যেটা সকালে আমি দেখছি আপনাদের প্রচুর কর্মচারী এখানে সব ওনারা প্যাক করছেন? সকালবেলা হালুয়া কচুরি হয়, আর গুটকা কচুরি, আর 7টা থেকে ডাল কচুরি। এই গুটকা কচুরিতে কি স্পেশালিটি? স্পেশালিটি হচ্ছে ওই হালুয়া ছোট কচুরি, ওটা টেপা কচুরি। তো এটা সকালবেলা বাচ্চাদের টিফিন যায় স্কুলে। আচ্ছা, এখন যেটা প্যাক হচ্ছে এটা কি হালুয়া? এটা হালুয়া কচুরি। এখন তো হিঙ্গের কচুরি আর হয় না, এখন রাধা বল্লভী। রাধা বলে বার্থডে মোটামুটি কত পরিমাণ হয় গুটকা কচুরিটা? এটা এমনি 2 ঝুড়ি হয়। হ্যাঁ, 2 ঝুড়ি। 2 ঝুড়ি। আসুন দেখি আমাদের গুটখে কচুরি কেমন দেখতে, এর মধ্যে কি কি আছে। আসুন কাছ থেকে দেখাই। এখানে 4টে কচুরি, ছোট ছোট কচুরি আছে, আর সঙ্গে একটু হালুয়া আছে। কচুরিটা একটুখানি আপনাদেরকে খুলে দেখাই। খাস্তা কচুরির মতোই, একটু ছোট সাইজের। এর সঙ্গে হালুয়া দেওয়া যাক, একটু তেমনি খেয়ে দেখুন। সুজির হালুয়া জল দিয়ে যেরকম করে থাকে, একটু ড্রাই আছে, একটুখানি কচুরির সঙ্গে খেয়ে দেখা যাক। সকাল সকাল যদি আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই দাঁড়াবেন, কারণ এই প্রোডাক্টটা এখানে 6টা থেকে শুরু হয়, আধা ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। যেমন দেখছেন আপনারা পিছনে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে প্যাকিংয়ের জন্য, যারা সেটা সকালবেলা বানায় সেটা কিন্তু আধা ঘন্টার মধ্যেই ফিনিশ হয়ে যায়। কারণ জানেন, কারণ এটার প্রাইস হচ্ছে 12 টাকা। 12 টাকায় 4টে কচুরি তো আছেই, আর সঙ্গে এতগুলো হালুয়া। এই পুরোটা খেয়ে কিন্তু সকালের নাস্তা কিন্তু ভালোই হয়ে যাবে। একদম বেশি হালুয়া, আর গুটখে কচুরিটা একটু সলিড, একটু ড্রাই হয়তো লাগবে। বা 1912 থেকে 2024 অব্দি এই পার্টিকুলার প্রোডাক্টটা সেল করেই কিন্তু এরা এত খ্যাতি পেয়েছে। তার কারণেই কিন্তু এটা খোলার 1 ঘন্টার মধ্যেই এদের এই প্রোডাক্টটা একদম ফিনিশ হয়ে যায়। তাই যদি আপনাদেরকে গুটখে কচুরি আর সাথে হালুয়া খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে শ্রীহরিতে। আর হ্যাঁ, সকাল সকাল আসতে হবে, বিফোর ইট গেট ফিনিশ। আচ্ছা, এখানে আমি বলবো যে এই হালুয়ার পরিমাণটা, সুজির হালুয়া যেটা, হালুয়ার পরিমাণটা অনেকটা। এই 4টে কচুরির সঙ্গে হালুয়াটা যথেষ্ট পরিমাণে আছে, খুব ভালো ভাজা, আর টেস্টও খুব ভালো খেতে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস একবার দেখে নিন। ভেতরে কিন্তু বসে খাওয়ার জন্য এরকম টেবিল আছে, সামনে ঢুকেই এরকম আছে। তাছাড়াও কিন্তু এইখানে ভেতরেও একটা স্পেস আছে, এখানেও কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এখন এই পরিষ্কার, এটা কিন্তু অনেক বড় জায়গাটা। এটা লেডিস রুম। লেডিস রুম মানে এটা লেডিজ আর ফ্যামিলি সিট, তো এটা জেন্টস ম্যান সবাই বসতে পারে। এটা ফ্যামিলি রুমের জন্য। আচ্ছা এইবারে খুলবে। আচ্ছা, বচ্চন বলো, হয়ে গেছে খাওয়া? গুটখে কচুরি খাওয়া হলো। আরেকটা প্রোডাক্ট যেটা শ্রীহরির
খুবই বিখ্যাত, যেটা না খেলেই নয়। মানে এত কিছু আসার পরে এই জিনিসটা যদি আমরা শিলিগুড়ি থেকে না খাই তাহলে কিন্তু আমরা মানে মিস অপরচুনিটি। আর আপনাদেরকেও দেখাতে কিন্তু হবেই। তো উইল অর্ডার দিস, আপনাদেরকেও দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই জিনিস যেটা আপনাদের না দেখালেই নয় আর আমাদের না খেলেই নয়। কারণ এতদূর এসে শিলিগুড়িতে এসে শিলিগুড়ির বিখ্যাত ল্যাংচা আমরা না করলাম ট্রাই, তাহলে কি ট্রাই করলাম, তাই না? চলো আসুন আমরা দেখে নিই এর ল্যাংচাটা। আরেকটা জিনিস বলে দিই, এই ল্যাংচাটার দাম হচ্ছে 25 টাকা। 25 টাকাতে এই প্লেটটা কিন্তু এপার ওপার হয়ে গেছে। তো চলুন ট্রাই করা যাক। খুব ভালো। এটার সঙ্গে আমাদের শক্তিগড়ের ল্যাংচা কিন্তু একটা পার্থক্য আছে, কাছে থেকে আসতে হবে। শক্তিগড়ের ল্যাংচার উপরে কিন্তু একটা কাস্ট থাকে, একটু কড়া ভাজা থাকে, কিন্তু এইটা কিন্তু খুবই সফট। ওপরের লেয়ারটাও খুব সফট আর ভেতরটা তো নিশ্চয়ই। আরেকবার ট্রাই করি। খুবই ভালো, হালকা মিষ্টি, ভেতরে মৌরির একটা বাইট আছে, ভালো লাগবে। আপনারা যদি এখানে আসেন এটা কিন্তু ট্রাই অবশ্যই করতে হবে। আচ্ছা, আমরা তো খেলাম, সেটা আপনাদেরকে দেখালাম, সঙ্গে এটাও দেখাই যে এই যে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমার বাড়ির জন্য। আমার ইনলস এসেছে, সিস্টার ইনল, তার মেয়ে এসেছে, সঙ্গে একটা ক্লোজ সুইট আমাদের একটা ছোট্ট পাপি এসেছে। তার মধ্যে আমার ফাদার ইনল মাদার ইনল বাড়িতে আছেন, তো তাদের জন্য সবার জন্য একটুখানি নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে তাদেরকেও একটু খাওয়াবো যে এটা কিরকম খেতে। আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে না, কারণ এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতার ব্রেকফাস্ট আইটেমের মধ্যে আরেকটা ব্রেকফাস্ট আইটেম দেখাতে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন এবার আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আগেন। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আছে মহারাজা। আর এখন আমাদের সময় হচ্ছে সকাল 6:25। মহারাজের যেটা স্পেশাল সেটা হচ্ছে এখানকার হিঙের কচুরি। আর সেই হিঙের কচুরিটা শুরু হয় সকাল 7টা থেকে, ফার্স্ট সার্ভিস 7 o'clock। তো যারা হিঙের কচুরি স্পেশাল খেতে চান তাদেরকে এখানে সকাল 7টায় আসতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, আমরা এখন একটু ওয়েট করবো। একদিকে ভালোই হয়েছে, আমরা এখানে এসে না দেখছি যে এখানে এখন সবকিছু প্রিপারেশন হচ্ছে। প্রিপারেশন কেমন হচ্ছে একটু দেখতে হবে, তো চলুন সেটা দেখে নিই। আর এখানের লোকেশনটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি যে জায়গাটা এক্স্যাক্টলি কোনখানে। মহারাজাতে আসতে গেলে আপনাদেরকে গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্ক আসতে হবে। দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে বাদিকে টার্ন নিলেই 200 মিটারের মধ্যে পড়বে মহারাজ স্ন্যাক্স কাউন্টার। এছাড়াও এর যে লোকেশন আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউ ক্যান চেক ইট আউট। আমাদের কলকাতার স্ট্রিট ফুড সিরিজের মধ্যে কিন্তু আমরা কলকাতার অনেকগুলো খাবারই আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করেছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন, এখন অব্দি আমাদের পুরোনো ভিডিওগুলো দেখেননি এই সিরিজে, তাদের জন্য সব ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, লিঙ্কে যান আর পুরোনো ভিডিওগুলো দেখুন। আর অতি অবশ্যই আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে যে আমরা কেমন ধরনের ফুড আমাদের এই সিরিজের মধ্যে দেখাতে পারি, সেগুলো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ততক্ষণ অবধি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এবার আপনাদেরকে দেখাবো এখানকার গরম গরম কচুরি কেমন খেতে। আচ্ছা, এখন বাজে সকাল 7:15। হিঙের কচুরি ভাজা কিন্তু সবে শুরু হলো। আর আপনাদেরকে একবার আশেপাশটা দেখাই। সকালবেলা কিন্তু দেখুন এভরিওয়ান ইজ হ্যাভিং এ চ্যাট, বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছে ওভার এ কাপ অফ টি, জাস্ট লাইক কলকাতা। চলুন এখন আমরা আমাদের প্লেট অফ কচুরিটা নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এখানকার কচুরি কেমন দেখতে, কত পিস থাকে, কত দাম, হাউ ইজ দ্য টেস্ট। আচ্ছা, আমরা
পেয়ে গেছি আমাদের মহারাজের হিঙের কচুরি। এখানে আপনাদেরকে একটু দেখাবো। এখানে আছে একটা চাটনি, কচুরি, সঙ্গে আছে লঙ্কার আচার, আর তার সঙ্গে আছে এই আলুর যে সবজিটা। তো খেতে হবে, খেয়ে আপনাদেরকে দেখাতে হবে, সেটাও নিশ্চয়ই একবার দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনাদেরকে কচুরিটা ভেঙে একটু ভেতরটা দেখাচ্ছি। একদম ধোয়া উঠছে, গরম গরম পুরো কচুরি তরকারি সবকিছুই। এত গরম না, হাতে গরমটা লাগছে। আর এই হচ্ছে আমার কচুরি, ঠিক আছে। আর এইবার নিলাম তরকারি, আর এবার যাবে এটা মুখে, এর সঙ্গে চাটনি। হিঙের একটা দারুণ গন্ধ এর মধ্যে রয়েছে, ভীষণ ভালো লাগছে। সত্যি মহারাজের মতনই। সকালবেলা আসতে হবে, আর ব্রেকফাস্টটা কিন্তু প্রায় অতি অবশ্যই করতে হবে। প্রিয়াঙ্কা তো আপনাদেরকে খেয়ে দেখালো, আমি একবার দেখাই। খুব গরম আছে, ভেতরটা একবার দেখাবো। আসছে দেখো একটুখানি, ডালের পুর আছে, ভেতরে কালো জিরে দেখা যাচ্ছে। চলুন ছোট একটা বাইট নিয়ে আপনাদেরকে শেয়ার করি। দারুণ কচুরিটা, যেমন প্রিয়াঙ্কা বললো, হিঙের একটা সুন্দর গন্ধ আছে। শুধু কচুরি নয়, হচ্ছে আলুর তরকারিটা সিম্পল বাট খুবই ফ্লেভারফুল। সকালবেলা কলকাতাতে কিন্তু সবাই মিলে বসে আড্ডা দেওয়া, ওভারে কাপ অফ টি, কালচার। আমার পেছনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু একসঙ্গে বসে। এরপরে সবাই হয়তো ব্যস্ত হয়ে যাবে সারাদিনের কর্মব্যস্ততার জন্য, কিন্তু তার আগে সকালবেলা একটু চা, একটু ব্রেকফাস্ট, একটু আড্ডা, আর কি চাই। আচ্ছা, আমরা যে কচুরিটা খেলাম, হিঙের কচুরি, এটা কিন্তু পার পিস 10 রুপিস। আমি দুটো খেলাম, কারণ এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে শিহরিতেও কিন্তু অলরেডি আমরা খেয়ে এসেছি, সেজন্য এখান থেকে 2 পিস নিয়েছি। তো আপনারা আসুন, 10 রুপিস পার পিস, ডেফিনেটলি ভ্যালু ফর মানি। আমরা পেয়ে গেছি এখানকার ওনারকে। दादा गुड मॉर्निंग। मॉर्निंग। आपका नाम बोलिए दादा। विनोद प्रसाद। विनोद प्रसाद। ये दुकान कितना दिन से है सर? 75 साल। 75 साल से ये दुकान यहाँ पे है। 75 বছরের दुकान। यहाँ का स्पेशलिटी क्या है दादा? हिंग कचौड़ी, सिंघाड़ा, जलेबी, चाय, कॉफी। और सुबह कितने बजे से कितने बजे तक रहता है ये? सुबह 7 बजे से लेके सुबह 12:30 बजे तक, शाम को 4 से 9। আমি নিয়েছি এখানকার মিডিয়াম চা। এই যে ভাতটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য 20 রুপিস টি। তো চলুন চাটা খাই। কচুরির পরে চা তো খেতেই হবে। গরম গরম একদম ধোয়া উঠছে চাটা থেকে। আজকের আমাদের বনি বেচন চ্যানেলের কলকাতা স্ট্রিট ফুড সিরিজের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আপনাদেরকে দুটো দেখালাম কলকাতায় ব্রেকফাস্ট অপশন উইদিন রিজনেবল প্রাইস। আর যারা চান অবশ্যই ভিজিট করতে পারেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। তো চলুন দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। লোকেশনটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমার সামনে হচ্ছে দেশপ্রিয় পার্কের ক্রসিং। তো আপনারা গড়িয়াহাট হয়ে যখন দেশপ্রিয় পার্ক আসবেন, ওখান থেকে জাস্ট একটুখানি এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের উল্টো দিকেই কিন্তু এই মহারাজ স্ন্যাক্স কাউন্টার।